চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী জিন্নাত খাতুনকে ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা গ্রহণ না করা পাল্টা মামলা ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। বুধবার ১৯ আগস্ট শিবগঞ্জ বাজারের সংবাদ সম্মেলনে জিন্নাতের মা নীলুফা বেগম অভিযোগ করেন ২০ ডিসেম্বর ২০২৫ সালে তার মেয়ে জিন্নাতকে ধর্ষণের পর হত্যা করা হয়। পরে ঘটনাটি ধামাচাপা দিতে মরদেহ ঝুলিয়ে রাখা হয় বলেও দাবি করেন তিনি। পরিবারের অভিযোগ, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করলেও ধর্ষণ ও হত্যা মামলা নেয়নি। উল্টো তারা পাল্টা মামলা ও হুমকির শিকার হচ্ছেন। তবে তদন্ত কর্মকর্তা তন্ময় কুমার দাবি করেন এই ঘটনায় মামলা হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্টও এসেছে। আমরা বাড়িতে ছিলাম না এই সময়। এই সুযোগ নিয়ে আমার মেয়েকে জিন্নাতকে পরশ নামের ছেলে এসে বাড়িতে ঢুকে পপি বাহির থেকে তালা মেরে দেয়। এই সুযোগে আলী হোসেন এসে আমার মেয়েকে নির্যাতন করে, শারীরিক নির্যাতন করে, হত্যা করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেয়। আমরাকে এসে দেখতে দেয়নি। আমার স্বামীর অজ্ঞান অবস্থায় সাদা কাগজের সই নিয়ে লাশ নিয়ে চলে যায়। পুলিশ নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পরে আমরা আমার মেয়ের বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরি, আমাদের মামলা গ্রহণ করেন।